২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইতিহাসের আরেকটি ভয়াবহ দিনের আখ্যান। একটি স্বাভাবিক স্কুলের সকাল কয়েক মুহূর্তেই পরিণত হলো এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে সাজেহরা তাইয়েবা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ঘটে ভয়াবহ মিসাইল হামলা। সকাল 10:23 থেকে 10:45 এই অল্প সময়ের মধ্যেই পরপর একাধিক মিসাইল আঘাতে ধ্বংস হয়ে যায় স্কুল ভবনের বড় অংশ। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথম বিস্ফোরণের পর যখন শিশুরা আশ্রয় নিতে ছুটছিল, ঠিক তখনই ভয়ঙ্করভাবে আরও আঘাত হানে পরবর্তী মিসাইলগুলো। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন প্রায় 168 থেকে 180 জন। তাদের মধ্যে 100 জনেরও বেশি ছিল ছোট্ট ছোট্ট শিশু, যাদের বয়স মাত্র 7 থেকে 12 বছর। আহত হয়েছেন অন্তত 95 জন শিক্ষার্থী ও শিক্ষক। জানা গেছে স্কুলটির কাছেই ছিল একটি সামরিক ঘাঁটি। একই সময়ে আশেপাশের একাধিক স্থাপনাতেও হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পুরনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুল লক্ষ্যবস্তুতে এই হামলা হতে পারে। জাতিসংঘ, ইউনেস্কো এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্বজুড়ে উঠেছে নিরপেক্ষ তদন্তের দাবি। ঘটনার বেশ কয়েকদিন পার হলেও মিনাব শহরে এখন শুধুই শোক। হারিয়ে যাওয়া শিশুদের স্মৃতি আর ন্যায় বিচারের আকুতি। অনেক শিশুর পরিচয় শনাক্ত করতে এখনো চলছে ডিএনএ পরীক্ষা। একটি শ্রেণীকক্ষ যেখানে থাকা উচিত ছিল স্বপ্ন, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা আর হাহাকার। এমন নেক্কারজনক হামলায় একটি প্রশ্নই সামনে আসে, যুদ্ধ যদি ভুল লক্ষ্যবস্তুতে নিরীহ শিশুদের প্রাণ কেড়ে নেয়, তবে সেই যুদ্ধের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়ায়? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।